ভাই আর ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে মনে হয়। আরে তুই আমাকে মারলু, আমাদের মাথা পরাক বলে তুই কি করেছিস? থাম। মারার হয়েছে কি? দেখছো ইলি বাবা, তোর কপালে আরো দুঃখ আছে, তোর কপালে দুঃখ লেখা হয়ে গেছে, আরো মেলা দুঃখ আছে তোর কপালে। সিরস তুই আমার ভুল হয়েছে ভাই, আমার ভুল হয়ে গেছে। সবার সরষে খেতে ফুল ফুল চলে আসলো, তো আমার খেতে যে কি হলো, একটা ফুলও এখন পর্যন্ত ফুটলো না। কি যে করি? ওই তো চাচা, ও মাতব্বর চাচা, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমার একটা বিচার করে দেওয়া লাগবে চাচা। হ্যাঁ কি হয়েছে? আমি গরিব মানুষ দেখে চাচা, হ্যাঁ ওই আব্বাস খানের সওয়াল আছে না, হ্যাঁ ওই আব্বাস খানের সওয়াল চাচা আমার বাড়িছে চাচা, আবার আমার একটা বরকি বাড়ে বাড়ে বলে দিতে চাচা, আমার বিচারটা করে দেওয়াই লাগবে চাচা। আব্বাস খানের বেটার এত বড় সাহস, এরকম অবিচার করছে? হয় চাচা হয়। এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আমার বাড়ির সামনে যে পানির আউটলেট আছে না, হ্যাঁ হ্যাঁ চাচা, আগামীকাল সকালবেলা চলে আসবেন, ওখানে আমি এর উপযুক্ত বিচার করব। আব্বাস খানের বেটার এত বড় সাহস, এর উপযুক্ত বিচার আমি করে দিব। আচ্ছা চাচা, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, ঠিক আছে? আচ্ছা চাচা, তাহলে সকাল কয়টায়? কালকে কটার সময় আসবো চাচা? সকাল 10টার সময় চলে আসবেন ওই আউটলেটে, ওকে? 5টার সময় চাচা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাচা, আমি 2টার সময় আসবো চাচা। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। তো আপনি হঠাৎ করে আমাদের এখানে কি মনে করে? ভাইজান ওই যে আমার ছেলের বিরুদ্ধে আপনার কাছে নাকি একটা অভিযোগ দিছে। আপনার ছেলে মানে? ওই যে নাকি বকরি মকরি কিবা কারবার মারিছে, ছোটখাটো ব্যাপার, আপনার কাছে অভিযোগ দিছে। আপনার নাম আব্বাস খানও আছে? ওই এলাকার লোকজন ভয়ে কখন কোন নাম বলে, মাঝে মধ্যে আব্বাস খান নামে বলেছে। এটা তো আমি জানতাম না। তো তো যাই হোক খান সাহেব, আপনি বসেন বসেন। আচ্ছা সাহেব, আচ্ছা ভাইজান, বসতেছেন না? আমি বসতেছি। বসেন বসেন, আপনি বসেন বসেন। ঠিক আছে। আমি তো আগে জানতাম না এটা খান সাহেবের ছেলে, জানলে তো এত বড় দায়িত্ব আমি নিতাম না। খান সাহেবের ছেলে বলে কথা, যত বড়ই অপরাধ করুক এর বিকল্প একটা ব্যবস্থা করাই লাগবে। যদি উনার বিপক্ষে রায় যায় তাহলে তো উনি আমার গর্দানটাই রাখবে না। আচ্ছা যাই হোক, দেখি, সবাই তো আমাকে মানে, একটা ব্যবস্থা করেই ফেলবো। আচ্ছা সবাই আসুক আগে, তারপরেই না হয় চিন্তা ভাবনা করবো কি করা যায়। কি খবর ভাইজান, আপনি একবারে চুপ করে আছেন? না সমস্যা নাই খান সাহেব, আপনি কোনো টেনশন করেন না। আমি হচ্ছে ওই আসুক, সবাই আসুক, আপনি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা, ওই তো মাতব্বর সাহেব চলে আসছে তো। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ইয়ে, খান সাহেব, আপনার ওই ছেলেকে তো দেখতেছি না এখনো, কোথায়? ছেলে ওই তো আসতেছে ভাইজান। এই বেটা, আয় আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ আব্বু আসিচ্ছি। জি আব্বু বলেন। এই বস, এটি বস। সমস্যা নাই, দাঁড়ায় আছে। এটা আপনার ছেলে? হ্যাঁ ভাইজান, এইটা আমার একটাই ছেলে ভাইজান। বসো বাবা, বসো। থাক থাক, দাঁড়ায় আসছি কেন ভালো। বাবা, আপনার সমস্যাটা কি একটু খুলে বলেন তো। আমার সমস্যা, ওই আমি আল দিয়া হাঁটা যাচ্ছিলু, হ্যাঁ। আমার জায়গা খান সাহেবের বেটার সাথে না ধাক্কা লেগে গেছে। আচ্ছা আমাকে সেই বেঁধে মার দিল। আচ্ছা দেওয়ার পরে আবার হুমকিও দিছিল। তো কয়দিন পর আবার আমার বোর কি আবার লাগিছে অর্থে ভিউতে না, খান সাহেবের ভিউ, হ্যাঁ হ্যাঁ। আমার বোর কি দেখে বাড়ে মেরে ফেলে। আচ্ছা আচ্ছা, এইটুকুই? এইখানেই। আচ্ছা, আপনার যে ছাগলটা ছিল সেই ছাগলটা কি অন্ধ? ওই হালকা পাতলা মনে হয় না, চোখে কম দেখতো। আচ্ছা আচ্ছা, তো জমিটা কি খান সাহেবের ছিল?
হয় মাতবর সাহেব, জমিটা খান সাহেবেরই ছিল। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার ছাগলটা যদি অন্ধ হয় আর জমিটা যদি খান সাহেবেরই হয় তাহলে মারা জায়েজ আছে, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, মারা জায়েজ আছে। আরে এই দুনিয়াত গরিবের কোনো বিচার নাই, বড় লোক দুজনে একসাথেই বসে আছে। আমার বিচার আমি কি আর পাবো না। এখন যদি আল্লাহ আমার বিচারটা করে দেয়। ভাই সাহেব, আচ্ছা ঠিক আছে খান সাহেব। আচ্ছা ভাই সাহেব, আসি। আপনি তো খুশি খান সাহেব? আমি খুবই খুশি ভাই সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গরিবের দিকে একটু নজর টজর রাখিয়ে। ঠিক আছে ভাই সাহেব। আচ্ছা ঠিক আছে খান সাহেব।